শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে শনিবার, উঠেছি 6:30, পুরো 6:30, 6:30 আগে, মানে 6:25-এ উঠে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে মেয়ে উঠে গেল 7টায়। তারপর দুজন মিলে চা খেলাম, খেয়ে একটুখানি বসলাম, তারপর ফুল তুললাম, ফুল তুলে রান্না ঘরে গেলাম। রান্না মোটামুটি হয়ে গেছে। এখন কটা বাজে? 9টা বাজেনি, 1 মিনিট বাকি 9টা বাজে। রান্না মোটামুটি হয়ে গেছে। তরকারি আছে, লাস্ট হচ্ছে, সেটা হলে হয়ে যাবে। মেয়েরা রেডি হচ্ছে। ছোট মেয়ে তো রেডি হয়ে গেল, আর মেজো মেয়ে রেডি হচ্ছে। তো এখন কি রান্না করছি দেখাই। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে বেগুন পোড়া করলাম, চিংড়ি মাছের মালাইকারি করে করলাম। রান্না শেষ হইলে হয়ে যাবে। হ্যাঁ, সাবধানে। বিছনাটা মেয়ে অর্ধেক উঠিয়ে রেখে গেছে, আর অর্ধেক ছোট মেয়ে শুয়েছিল যে, আর উঠাতে পারেনি। তো বিছনাটা উঠাবো, এই বিছনাটা উঠাবো। আর কালকে কাপড় চোপড় গুলো নিয়ে এসছি, উপর থেকে ধুয়েছিলাম যেগুলো ভাঁজ করে রাখবো, পরিষ্কার করবো। এগুলো করতে একটু টাইম লাগবে। রান্নাঘরটা ওগুলো পরিষ্কার করে তারপর আবার ক্যামেরার সামনে আসবো। যাওয়ার পর আর ভিডিওর সামনে আসেনি। আলসি লেগে যায়, বললাম না, প্রতিদিন একটাই কাজ, আলসি লেগে যায়। তো মেয়েরা যাওয়ার পর অনেকক্ষণ বসলাম। টিফিন কি খাবো? আপেল ছিল একটা, এটা খেয়ে নিয়েছি, আর এখন আর কিছু খাইনি। আপেলটা খেয়ে আবার বসেছিলাম উপরে, ছাদে গিয়ে কিছুক্ষণ বসলাম, এখানে কিছুক্ষণ বসলাম চেয়ারে। এখন যাবো, এই কাজগুলো করে নি, আর ফোনটা কিছুক্ষণ চার্জে দিই, দেখি যদি পারি ক্যামেরা দেখিয়েই করবো, ভিডিওর সামনে করবো। তো যাই। এই বিছনাটা উঠানো হয়ে গেছে। আমার ভাই থাকলে খেতে খুব ভালোবাসতো এগুলো, কামরাঙ্গা। আর যেমনটাকে বলতো, এটা পেঁয়াজ, এটা খেতে খুব ভালোবাসতো। পেঁয়াজের কালার তো, এই জন্য পেঁয়াজ বলতো। তাই খেতে দিলে খুব খুশি হয়ে খেত, ওকে খাওয়াতাম। এখন নেইও, আর মানে ঘরেও সেরকম কেউ খেতে চায় না। লোকে খাক, মেয়ের অফিসে লোক আসলে নিয়ে যাবে, থাক, করে রাখলাম, পেরে রাখলাম। খুব খুশি হয় অফিসের লোকরা। চারিদিকে একটু ঝোলগুলো ঝেড়ে নি, ডিম বাইরে ছিল অনেক দিন ধরে, এগুলো লুকালাম। ঝাড়ুনিটাও ভালো না। আজকে তো শনিবার, ভুলে গেছি, থাক, ঝাড়বো না। ঝুলগুলো ঝাড়ছিলাম, হঠাৎ মনে পড়লো যে আজকে তো শনিবার, তো ঝাড়বো না। আর কাজ মোটামুটি শেষ। ও জল ভরবো বোতলে, 12টা বাজে। জল ভরে নি, জল টল ভরে তারপরে চান করে রোদে বসে থাকবো। কাজ আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ধোয়ারও নেই, ধোয়া থাকলে তাহলে আর একটু দেরি হতো। ডিমগুলো অনেক দিন ধরেই পড়ে আছে, জানুয়ারির
ওই 10-12 তারিখ বা 15 তারিখ সেরকম এনেছিলাম। তো এগুলো আর ফ্রিজে রাখা হচ্ছিল না, জায়গা ছিল না ফ্রিজে, ডিমের জায়গাটাও ভর্তি হয়েছিল, তাই রাখতে পারিনি। এখন ফাঁকা করলাম, করে সব ইয়ে করলাম, ডিমগুলো রাখলাম। এখন যাই জলগুলো ভরে চান করে আসি, ততক্ষণে ফোনটা চার্জ হোক। চান টান করে চলে আসলাম উপরের ছাদে, ঠাকুর প্রণাম করলাম। ইয়ে অনেক কাজ করেছি তা ক্যামেরার বাইরেও। তেল ভরলাম জারে, তারপর ডিমগুলো তো রেখেছি, আর কড়াইশুঁটিগুলো এমনি প্যাকেটে ছিল, ওগুলো সব কৌটোতে করে ইয়েতে রেখে দিলাম, ডিপারে ছিল, কৌটোতে রাখা ছিল না, তো সেগুলো রাখলাম কৌটোতে। তারপর মনে নেই আর কি কি করেছি, অনেক কাজ করে নিয়েছি। তো এখন এসছি চান টান করে, আমি কই না বাতা শাকগুলো ইয়ে করে, অনেক দিন হয়েছে, এগুলো আগে দু আঁটি খাওয়া হয়েছে, এখন আর দুটো আছে, এগুলো বেছে নিই, বেছে তারপর খাওয়ার টাইম তো হয়নি, অনেক দেরি আছে, 1টা 4 মাত্র, 2টোর পরেই খাবো। তো এই কাজগুলো করে নিই, তাহলে কালকে সকালে ইয়ে করতে অসুবিধা হবে না, রান্না করতে। ভাত নিয়ে বসে পড়লাম, 2:45 নাকি, 3টা বাজার 10 মিনিট বাকি। ডিম একটা পোচ করে নিলাম, আর বেগুন পোড়া ডাল বুধবারের ছিল, সেটা ভাতের সাথে দিয়ে গরম করে নিয়েছি মাইক্রোওভেনেই ভাতটা গরম করি, তো তাই ডালটা দিয়ে এবার গরম করে নিলাম। তো ভাতটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব শুতে। এই যে কাপড় চোপড়গুলো নিয়ে নিলাম, বারান্দার মধ্যে মেলে দেবো, মেলে দিয়ে ঘুম পাচ্ছে আজকে ভীষণ, দেখি খেয়ে ঘুমাতে পারিনি, কি ঘুম হয় কিনা। একটু ঘুমটা লাগলে তারপর হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, আর ঘুম আসে না। তা দেখছি আজকে যে ঘুমটা আসে, ভীষণ ঘুম পাচ্ছে। তো যাই, গেট বন্ধ করে চলে যাব।